নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতকদের জন্য নভেম্বর মাসের 10 থেকে 16 তারিখের সপ্তাহটি কেমন যাবে সব দিক থেকে। তো এই সপ্তাহটি আপনার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দায়িত্বের সম্ভাবনা নিয়ে এসেছে। কর্মক্ষেত্রে, ব্যবসা ও অর্থনৈতিক সিদ্ধান্তে সতর্কতা এবং ধৈর্য প্রয়োজন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আবেগিক স্থিরতা ফিরে আসবে এবং পারিবারিক ও সামাজিক জীবনে সহযোগিতা ও সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ভিডিওতে আমরা প্রতিটি ক্ষেত্রের বিস্তারিত বিশ্লেষণ দেব, যাতে আপনি পরিকল্পিতভাবে এগোতে পারেন। চলুন মকর রাশির এই সপ্তাহটি সর্বোচ্চ সম্ভাবনার সঙ্গে উপভোগ করার জন্য প্রতিটি দিক বিশ্লেষণ শুরু করি। প্রথমত, কর্ম এবং পেশাগত দিক যদি আমরা আলোকপাতে যাই, তো মকর রাশির জন্য এই সপ্তাহটি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং কিছু চ্যালেঞ্জিং হতে পারে। আপনার রাশির অধিপতি, শনি আপনার রাশির অধিপতি হিসেবে শক্তিশালী অবস্থানে থাকায় আপনি দায়িত্বের ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকবেন। তবে দায়িত্ব ও চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, যা মানসিকভাবে চাপ তৈরি করতে পারে। যারা চাকরিজীবী তাদের জন্য সপ্তাহটি প্রফেশনাল উন্নতির সম্ভাবনা নিয়ে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে স্বীকৃতি বা প্রশংসা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। নতুন প্রজেক্ট বা দায়িত্বের আই মিন দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি সম্পূর্ণভাবে মূল্যায়ন করা উচিত। বিশেষ করে ব্যবসায়ীরা যারা নতুন বিনিয়োগ করতে ইচ্ছুক, তাদের জন্য 14 থেকে 15ই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করা শ্রেয়। এই সময়ে বিনিয়োগ বা চুক্তি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। সপ্তাহের শেষ ভাগ প্রজেক্ট বা চুক্তি সইয়ের জন্য অনুকূল। এর অর্থ হচ্ছে আপনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে বড় সুফল পাবেন। একই সঙ্গে সহকর্মীদের সহযোগিতা বৃদ্ধি পাবে। তবে যদি চাপের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কাজের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই পরিকল্পিতভাবে এবং ধৈর্য ধরে এগোনোই মঙ্গলজনক। কর্ম ও পেশাগত জীবনে এই সপ্তাহে দায়িত্ব ও চাপ কিছুটা বৃদ্ধি পাবে, তবে সঠিক পরিকল্পনা ও ধৈর্য ধরে কাজ করলে ফলাফল ইতিবাচক হবে। সুযোগ ও চ্যালেঞ্জ উভয়ই থাকবে, তাই সচেতনভাবে এগোনোই সাফল্যের চাবিকাঠি। অর্থ এবং আর্থিক অবস্থা যদি আমরা পর্যালোচনায় যাই, তো এই সপ্তাহে মকর রাশির অর্থনৈতিক পরিস্থিতি মিশ্র প্রভাব বিস্তার করবে। সপ্তাহের শুরুতে কিছু অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে। এটি হতে পারে পারিবারিক প্রয়োজনে বা হঠাৎ প্রয়োজনীয় কেনাকাটা এবং সামাজিক দায়বদ্ধতার কারণে। এই সময় নিজস্ব বাজেট ঠিক রাখতে সতর্কতা জরুরি। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে পরিবারের পরামর্শ নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 14 থেকে 15ই নভেম্বরের আগে কোনো গুরুত্বপূর্ণ বিনিয়োগে তাড়াহুড়া করা উচিত নয়। পরিকল্পিতভাবে এবং ধৈর্য ধরে বিনিয়োগ করলে সাফল্য সম্ভাবনা বৃদ্ধি পাবে। 13ই নভেম্বরের পর অর্থপ্রাপ্তি বা লভ্যাংশের সম্ভাবনা বাড়বে। আর এটি একটি ইতিবাচক সূচক, যা আপনাকে সাময়িক অর্থনৈতিক চাপ কাটাতে সাহায্য করবে। ঋণ বা লোন সংক্রান্ত কাজে ধৈর্য রাখা প্রয়োজন। সপ্তাহের শেষে এই ধরনের আর্থিক কার্যক্রমে ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব। এই সময়ে যে কোনো লেনদেন বা আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতা এবং সম্পূর্ণ কাগজপত্র যাচাই অপরিহার্য। অর্থনৈতিক দিক থেকে ব্যক্তিগত আয় স্থিতিশীল থাকবে, তবে পারিবারিক ব্যয় বা হঠাৎ প্রয়োজনীয় খরচের কারণে কিছুটা অতিরিক্ত ব্যয় হতে পারে। তাই আর্থিক পরিকল্পনা এবং ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখাই এই সপ্তাহের মূল চাবিকাঠি। প্রেম এবং সম্পর্ক কেমন যাবে? প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটি মকর রাশির জাতকদের জন্য কিছুটা মিশ্র প্রভাব রাখবে। দাম্পত্য জীবনে বোঝাপড়ার উন্নতি ঘটতে পারে। ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলেও সপ্তাহের শেষের দিকে আবেগিক স্থিরতা ফিরে আসবে। এটি সম্পর্ককে পুনরুজ্জীবিত করবে। একাকী মকররা পুরনো সম্পর্ক নিয়ে দ্বিধায় থাকতে পারেন। নতুন সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ পদক্ষেপ নেওয়া এই সপ্তাহে শুভ নয়। বিশেষ করে 11 থেকে 13ই নভেম্বর এই সময় আবেগিক স্থিতিশীলতা অর্জন করা গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে যোগাযোগ করা এবং নিজের অনুভূতি বোঝানো সম্পর্ককে আরো দৃঢ় করবে। পারিবারিক বা সামাজিক সংযোগ সম্পর্ককে শক্তিশালী করবে। যদি আপনি সঙ্গীর সঙ্গে সময় কাটান এবং মানসিক সমর্থন প্রদর্শন করেন, তাহলে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং অযথা সন্দেহ বা বিরোধ এড়িয়ে চলুন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সংযম আপনার জন্য মূল চাবিকাঠি। সপ্তাহের শেষের দিকে আবেগিক স্থিরতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। পারিবারিক ও সামাজিক দিক যদি আমরা বিশ্লেষণ করি, তো এই সপ্তাহে মকর রাশির পরিবার ও সামাজিক জীবনে কিছু দায়িত্ব বৃদ্ধি পাবে।
পারিবারিক বিষয়ে আপনার দায়িত্ব বাড়তে পারে, তবে সহায়তাও পাবেন। কোনো আত্মীয়ের কারণে ছোটখাটো মতবিরোধ হতে পারে। এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো জরুরি। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। এটি শুধু তাদের সুস্থতা নিশ্চিত করবে না, বরং আপনাকে পরিবারের মধ্যে সম্মানও দেবে। বন্ধু-বান্ধব বা আত্মীয়দের মাধ্যমে শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। 15 থেকে 16ই নভেম্বরের দিকে সামাজিক সংযোগ বৃদ্ধি পাবে। আপনার সামাজিক আচরণ এবং দায়িত্বশীলতা পারিবারিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। সপ্তাহের শেষের দিকে কোনো পারিবারিক অনুষ্ঠান বা শুভ কাজ ঘটতে পারে। পারিবারিক ও সামাজিক জীবনে দায়িত্ব ও সহযোগিতার সমন্বয় গুরুত্বপূর্ণ। সতর্কতা ও সংযমের মাধ্যমে সম্পর্ক দৃঢ় হবে এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে। তো স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি আমরা দেখি, মকর রাশির জন্য স্বাস্থ্য এই সপ্তাহে মোটামুটি স্থিতিশীল থাকবে। ঘুম ও খাদ্যাভ্যাসের অনিয়ম থাকলে ক্লান্তি অনুভূত হতে পারে। অতএব সুষম খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি। পুরনো শারীরিক সমস্যা কিছুটা কমবে, তবে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিটেশন বা নীরব সময় আপনাকে স্থির রাখবে এবং চাপ কমাতে সাহায্য করবে। ভ্রমণ বা অতিরিক্ত কাজ এড়িয়ে চললে সুস্থতা বজায় থাকবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সমন্বয় করে চলা এই সপ্তাহের মূল চাবিকাঠি। ব্যায়াম, যোগ এবং ধ্যান মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং কর্মদক্ষতা উন্নত করবে। শুভ দিক এবং পরামর্শ আমি দিব। এই সপ্তাহে শুভ দিক হলো 14 ও 16ই নভেম্বর। শুভ রং হিসেবে ধূসর এবং গাঢ় নীল ব্যবহার করুন। শুভ সংখ্যা হলো 4। আর পরামর্শ হলো পরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরুন এবং অস্থির বা তাড়াহুড়া সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। কর্মক্ষেত্র, অর্থ, সম্পর্ক ও স্বাস্থ্য সব ক্ষেত্রেই সতর্কতা ও ধৈর্য অপরিহার্য। তো বিশেষ কিছু উপায়: প্রতিদিন 44 বার ওম বায়ু পুত্রায় নমঃ জপ করুন। এটি আপনার মানসিক স্থিতি বজায় রাখবে, শারীরিক সুস্থতা উন্নত করবে এবং সপ্তাহের সকল কার্যক্রমে শুভ প্রভাব আনবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।